হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যা গরম পড়েছে, এই গরমে গাছকে সবুজ এবং সতেজ রাখা কিন্তু খুব টাফ। তবে মানুষ চাইলে কি না করতে পারে। দেখলে প্রথমেই আমার বেলি গাছে কত ফুল ফুটেছে। শুধু কিছু খাবার, নিয়মিত ভালো করে জল স্প্রে আর পোকামাকড়ের ওষুধ দিলে পরে গাছ কিন্তু এরকম সবুজ, সতেজ এবং ভরে ভরে ফুল দেবে। চলো তোমাদেরকেও বলি কি কি খাবার দিলে তোমরা এরকম বেলি গাছে ফুল ফোটাতে পারবে। প্রথমেই 7 থেকে 8-9 ঘন্টা মতো রোদ বেলি গাছের দরকার। তো যেখানে তোমাদের খুব ভালো রোদ আসে সেই জায়গায় বেলি গাছটিকে রাখবে এবং ফুল হয়ে যাওয়ার পরে পিঞ্চিং করতে হবে। ওই ডালটা যেখান থেকে অলরেডি ফুল হয়ে গেছে, পরবর্তীকালে ওখান থেকে আরও ডাল বেরোবে, তখন ওখান থেকে আরও বেশি ফুল পাওয়া যাবে। এবং মাসে একবার করে গোবর সার বা ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সর্ষের খোল বা সর্ষের খোল যদি তোমরা না দিতে চাও এই গরমে, বাদাম খোল তোমরা ইউজ করতে পারো। বা যদি তোমরা এই সময় তরল কোনো খাবার দিতে চাও তো সবজির খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, কলার খোসা ভেজানো জল, এগুলো তোমরা গাছে প্রয়োগ করতে পারো। এবং প্রতি সপ্তাহে একবার করে কাকা বা নিম অয়েল তোমরা স্প্রে করবে, গাছে পোকা লাগুক কি না লাগুক। এই গাছে মিলিবাগের আক্রমণ তেমন দেখতে না পাওয়া গেল, মাকড়সা বা অনেক ধরনের পোকা আছে যারা কচি পাতা খেয়ে চলে যায়। তো সেই সব পোকামাকড়দের দমন করতে তোমরা কিন্তু পেস্টিসাইড অবশ্যই ব্যবহার করবে। আর গাছে ক্লোরোসিস যেন না হয় সেটার জন্য সপ্তাহে একবার কি দুবার পারলে তোমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বায়োভিটা এক্স আমি ব্যবহার করি এবং এপসাম সল্ট তোমরা গাছে প্রয়োগ করতে পারো। তাহলে এরকমই ভরে ভরে ফুল পাবে। আমার সেদিন গাছটি থেকে 40টা মতো ফুল পেয়েছি। ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। ওকে, চলো বাই।